না, ছিপ দিয়ে মাছ ধরা আমার কম্ম নয়। আহা, মাছগুলো কেমন নধর হয়েছে, একেবারে পাকা রুই। বৃষ্টি তো দেখছি এবার ধরার নামগন্ধ নেই। রাস্তাঘাটে এখনো কত গাছ পড়ে আছে। বৃষ্টি বন্ধ না হলে তো সেগুলো সরানোও যাচ্ছে না। গাছ পড়বে না? কেমন ঝড়টা হলো পরশু রাতে, মনে নেই? কিভাবে যে দুশ্চিন্তায় রাত কাটালাম তা আমিই জানি। তার মধ্যে বলা নেই কওয়া নেই, তিলুটাও তুই উদাও। আমাদের কি অবস্থা হয়েছিল ভাবতে পারিস? বুটাই দাদা খুব সাহসী, না হলে এই ঝড় বৃষ্টির মধ্যে আমাকে নিয়ে মাছ ধরলো, তারপর ওই বাড়িতে নিয়ে গিয়ে রাত কাটালো। সত্যিই তোরা ওই ভাঙা মন্দিরের পাশে জীবন মাস্টারের বাড়িতে রাত কাটিয়েছিলি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। না গো বাবা, সত্যি। তুমি যে বলছো ওই মাস্টার দাদু 20 বছর আগে মারা গিয়েছেন, আমি সত্যিই তাকে দেখেছি। উনি আমাদের ওই ঝড় বৃষ্টির মধ্যে নিজের বাড়িতে আশ্রয় দিলেন, শুকনো জামা কাপড় দিলেন পরার জন্য, আর আর হ্যাঁ, মাছ ভাজা দিয়ে খিচুড়ি বানিয়ে খাওয়ালেন। যা, সে হয় নাকি? অন্য কেউ ছিল হয়তো। মারা গেলে কেউ আর ফিরে আসে নাকি? এই তোমরা দুজন বসো একটু, আমি মুড়ি আর পেঁয়াজি ভেজে নিয়ে আসছি। বাহ, ভালোই হবে, মুড়ি আর গরম গরম পেঁয়াজি। কাল তোমাদের জন্য তো মাছ ভাজা দিয়ে দিয়েছিলেন ওই মাস্টার দাদু, কি খাওনি? সে তো খেয়েছিলাম, চমৎকার মাছ। বলেছিলি তো বুটাই ধরেছে। হ্যাঁ, বুটাই দাদা ধরেছিল। তারপর আমরা ঝড়ের মধ্যে ছুটতে ছুটতে এসে বটগাছ তলায় দাঁড়িয়েছিলাম। চারদিকে বাজ পড়ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। ভাগ্যিস দাদু এসে আমাদের উদ্ধার করে ওনার বাড়ি নিয়ে গিয়েছিল। তোমাদের ওই জীবন মাস্টার মশাই এখন ভূত হয়ে আছেন ওই বাড়িতে। খুব ভীতু হচ্ছিস তুই। কাল ফিরে আসার পর থেকেই শুধু ভূত ভূত করছিস। নিশ্চয়ই অন্য কোনো লোক এসে আস্তানা পেতেছে ওই মাস্টার মশাইয়ের ছাড়া বাড়িতে। ও বাড়িতে তো কেউ থাকে না জানতাম। ওনার নাতিও কাজের জন্য বাইরে থাকে। না গো বাবা, ভূতই ছিল। প্রথমে ভেবেছিলাম বুঝি মেছো ভূত, তারপর দেখলাম মাস্টার ভূত। তবে দাদুটা খুব ভালো, আমাদের কত যত্ন করলেন। আচ্ছা, আজ বৃষ্টি কমলে তোকে নিয়ে যাব ওই মাস্টার মশাইয়ের বাড়িতে। দেখবো কোথায় কোন ভূত থাকে। না না বাবা, আমি আর যাব না ও বাড়িতে, আমার খুব ভয় লাগবে। ভয় কি, আমি তো থাকবো। আর চাইলে বুটাইকেও নিয়ে চল। চোখের সামনে যখন দেখবি কেউ কোথাও নেই, তখন তো আর ভয় ভাঙবে। ঠিক আছে, বুটাই দাদা গেলে আমি যাব। দাদা খুব সাহসী। কখন যাবে বাবা? দেখি, মনে হচ্ছে দুপুরের পরে বৃষ্টিটা কমবে, তারপর যাব। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন নাকি? এই সর্বনাশ, এখন আবার কারা এলো? যত সব ঝামেলা। দেখছিস তো কেউ নেই এখানে। না না কাকু, এখানে ওই মাস্টার দাদু মানে মাস্টার ভূত থাকে। আমরা তো পরশু রাতে এখানেই ছিলাম। দেখছো না বাবা, বাড়িটা কেমন ভাঙা চোরা, ভূতের বাড়ি। কেউ থাকে না বলেই তো এই অবস্থা। চলো কাকু, আমরা ভেতরে যাই। কিন্তু দরজা তো বন্ধ। আমি সব জানি, তালা দেওয়া নেই, ধাক্কা দিলেই খুলে যাবে। দাদু, ও দাদু, কোথায় তুমি? ও মাস্টার দাদু, দেখো আমার বাবাকে নিয়ে এসেছি। ও মাস্টার দাদু। না রে তিলু, দাদু তো নেই। পাশের ঘরটাও দেখলাম। এই খাটে আমরা ঘুমিয়েছিলাম, তবে আজ বালিশ চাদর এসব দেখছি না তো। কোথাও কেউ নেই রে। সেই কবে থেকে এ বাড়ি ছাড়া পড়ে আছে দেখছিস না?